সঠিকভাবে তদন্ত করে আসামিদেরকে গ্রেপ্তার করার পর তাহলে আজকে এই সমস্যার সৃষ্টি হতো না। আপনাদের এই জায়গার মধ্যে বিভিন্ন ঠেকাদের আক্রমণ করেছিল, একটি লোককেও গ্রেপ্তার করা হয়নি। কারণ কি? তার মানে কি ঘটনা ঘটে নাই? আপনারা যদি বলে রাখেন আমরা বলবো আর সাংবাদিক ভাইরা শুনে যাবে, পত্রিকা রিপোর্ট হবে, এই পর্যন্ত আল্লাহ হাফেজ। কিন্তু আপনারা জানেন বর্তমান এই স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সে বিধিটা তাহলে করতে পারত, গ্রেপ্তার করতে পারত উসমান হাদি যে হত্যাকারীদেরকে এবং আমাদের নৌঘর যিনি আক্রমণ করছিল, যারা আক্রমণ করছে তাদেরকে ওনারা উদ্দেশ্য করে দিতে পারবে, ওনাদেরকে গ্রেপ্তার করে না। আজকে যদি গ্রেপ্তারি না হয় তাহলে বিচার শুরু হবে কিভাবে? যেখানে তদন্ত চলতেছে, এই তদন্ত মানুষ দেখানো তদন্ত, এই তদন্ত যদি সঠিকভাবে করে, সঠিকভাবে গ্রেপ্তার করে, তাহলে আজকে আমাদের আর হত্যা দেখতে হবে না। আমরা যত কথা বলি না কেন, যত সমাবেশ করি না কেন, যত প্রতিবাদ করি না কেন, সজাগ আমার মনে হয় ঘুমের মধ্যে আছে আমাদের উপদেষ্টা। এই উপদেষ্টা যদি চায় এবং সঠিকভাবে তদন্ত করে তাহলে প্রত্যেকটি ক্ষণে প্রত্যেকটি অপরাধের তদন্ত হয়ে গ্রেপ্তার হোক। আগে গ্রেপ্তার হয়ে জনসমক্ষে আসুক, তাহলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো প্রকৃত অপরাধীকে এবং কিভাবে এই অপরাধ সংঘটিত হয়েছিল। আমরা প্রকৃত অপরাধীকে না ধরে আমরা যত ছিল না কেন, এই সমস্ত উপদেষ্টা, এই মেধাবান্ধব উপদেষ্টা যার কথা করে বলেন নাই, তাকে বলে একটা উত্তর দেওয়ার একটা, তাকে যদি বলে আজকে কিংবা সে বলে জ্বর করছে, এইভাবে সে যত তার যোগ্যতাকে আমি বলবো না অদক্ষতার অভাব, তাকে বলবে তার সমান দিকে অভাব এবং তার দক্ষতার একটাই সবচেয়ে বড় যে সমস্যা তা হলো সজন থেকে এখন দেখানো শুরু করে দিয়েছে। বিগত সরকার যে সজন থেকে কারণে দেশে গুণ ফোন একটা জুডিশিয়াল ক্লিন সৃষ্টি হয়েছিল, সেই লোক এখন আমরা দেখতেছি। তাই আমি বলবো এই সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই গুণ ফোন হত্যা প্রত্যেকটি সুষ্ঠু তদন্ত হোক, তাই দেশ এগিয়ে যাবে সে আসলে অভ্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করছি।